ওয়েলকাম সবাইকে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এইচপিসি প্রশ্ন নিয়ে এসেছি তৃতীয় শ্রেণী গণিত। তো আমরা এই তৃতীয় শ্রেণী গণিতে দেখব কী কী প্রশ্ন রয়েছে এবং তার কী কী উত্তর হতে পারে। তাহলে তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এবং ঝটপট প্র্যাকটিস করে নিয়ে তোমরা পরীক্ষা দিতে চলে যাবে। তাহলে যাদের আজকে সোমবার পরীক্ষা রয়েছে তারা অবশ্যই এই মুহূর্তে প্রশ্নটি পরীক্ষায় যদি দেখতে পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, এবং যারা দেখতে পাবে না তারাও কিন্তু কমেন্ট করে জানাবে যে তাদের অন্য কোন প্রশ্ন এসেছে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখি, প্রথমে রয়েছে যে 12টি লিচু দুজনকে সমান করে ভাগ করে দিলে, অর্থাৎ 12টি লিচু দুজনকে সমান করে ভাগ করে দিলে ভাগ করে দেওয়া হলে 6টি করে পাবে। তাহলে প্রত্যেকে কটা করে পাবে? 6টি। তারপরে রয়েছে মা তোমাকে 5টা কুল দিল, দাদা একটা দিলেন, মোট কটা কুল হলো? তাহলে মা 5টা দিল আর দাদা একটা দিল, তাহলে কটা হলো? 5 আর 1 6টা হলো। তারপরে 243 সংখ্যায় লেখার কথা বলা হয়েছে, 243। তারপরে দশকের ঘরের স্থানীয় মান, দশকের ঘরের স্থানীয় মান হলো 10। 134 থেকে 10 বেশি, অর্থাৎ 134 থেকে 10 বেশি হলে 144 হবে, 144। তাহলে এটা 144 লিখে দিলাম। চলে আসলো আমাদের পরের প্রশ্নে চলে আসি, যেটা রয়েছে যে উপরে নিচে যোগ করে লেখো, অর্থাৎ এরকম করতে বলা হয়েছে 67 যোগ 7, এটা হবে আমাদের 74। তারপরে এগুলো প্রথমে 16টা লিখি, 16, 4 এবং 3 যোগ করলে হয় হচ্ছে 23। তাহলে 23 লিখে দেবে এরকম করে। তারপরে উপরে নিচে বিয়োগ করে লেখো, তাহলে 27 থেকে 7 বিয়োগ করলে হয় 20, এরকম করে লিখে দিতে হবে। আর 55 থেকে 12 বিয়োগ করার কথা বলা হয়েছে, হবে 43। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করে দেবে। তারপরে চলো 4 দাগে রয়েছে কি, 4 দাগে বলেছে 6কে গুণ করে, প্রথমটা গুণ করতে হবে আর এটাও গুণ করতে হবে। তাহলে 6কে 3 দিয়ে গুণ করতে হবে, 6 গুণ 3, 3 6 18, তোমরা নামতা তো জানো। এবং 16কে 4 দিয়ে গুণ করতে হবে, হবে 64। এভাবেও তোমরা গুণ করে লিখে দিতে পারো। চলে আসবো পরের পৃষ্ঠার প্রশ্নে বলা আছে নির্দেশ মতো ফাঁকা ঘরে আগে ও পরের মাঝের সংখ্যা লেখো, মানে আগে, পরের ও মাঝের সংখ্যা। অর্থাৎ এই দেখো এখানে মাঝের সংখ্যাটা ফাঁকা, মাঝের সংখ্যা কী হবে? 199 পরে 200 হয়, 200 লিখবে। এটার আগে হয় 208, তাহলে 208, এবং এটা 210 হবে, 247, 248, 249 এরকম হবে। তারপরে দেখো 378, 387, এটার মধ্যে বড় কোনটা? বড় হলো গিয়ে এটা। তাহলে আমাদের এরকম চিহ্ন হবে, এই যে ফাঁকা জায়গায় এই চিহ্ন দেওয়ার কথা, লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে। এবার দেখো 600 থেকে একটা ছোট সংখ্যা কত লিখতে পারি? 600 থেকে যে কোনো একটা ছোট সংখ্যা 500 হতে পারে। কেউ যদি 599 লেখে তবেও হবে। তাহলে যে কোনো একটা লিখতে হবে, হয় এটা না এটা লিখতে হবে, অথবা আরও অনেক নম্বর আছে যা 600 থেকে ছোট হবে, যে কোনো একটা সংখ্যা লিখলেই হবে। তারপরে চলে আসবো আমাদের কথায় লেখো। দেখো 304, আর কিছু লেখার দরকার নেই এখানে, 700 এটুকুই লিখতে হবে। তা দেখো 585, এটা কিন্তু অঙ্কে লিখতে বলা হয়েছে, 585 আর 243, এই হলো সংখ্যা। তারপরে রয়েছে এখানে স্থানীয় মান অনুসারে সাজিয়ে সমাধান করো। এ তো আমাদের স্থানীয় মান দেওয়াই রয়েছে, সেই অনুযায়ী সমাধান করার কথা বলা হয়েছে। দেখো এটা হবে 9, আর হাতে আমাদের 1 থাকে, তাহলে 2, 2 9 29, আর কিচ্ছু হবে না। এখানটা এবার যোগ করতে বলা হয়েছে, 7 আর 2 9, 2 আর 1 3, আর 2 বসে গেল, এরকম করে করতে হবে। তারপরে দেখো 8 দাগে কী বলা আছে, 8 থেকে বলা আছে ক থেকে, মাঠে 327 জন খেলা দেখছিল, 327 জন খেলা দেখছিল, বিরতির পর 120 জন লোক চলে গেল। অর্থাৎ চলে যাওয়া মানে 120 জন বিয়োগ হয়ে যাবে, বা কতজন খেলা দেখছে। তাহলে এখন মাঠে কতজন খেলা দেখছে, এখানে বিয়োগ করে এটা হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 207 জন, তাহলে 207 হবে উত্তর। স্কুলের অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে ও শিক্ষক শিক্ষিকা মিলে 5 জন এসেছে, তাহলে 112 জন হলো ছাত্র, আর শিক্ষক শিক্ষিকা মিলে 5 জন, এবং 8 জন আবার অতিথিও এসেছে। তাহলে মোট কত? 225 জন হলো। কী করে বললাম? 8 আর 5 13, আর 2 15, হাতে থেকে 1, 1 আর 2, আর এই হাতে আমার এখানে একটুখানি ভুল হয়ে গেল, 125 জন এসেছে। তাহলে এখানে কি লিখবো? 125 জন এসেছে মোট। তাহলে আমাদের প্রশ্ন এই পর্যন্তই শেষ হলো। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমাদের পরীক্ষাটি ভালো হবে। অবশ্যই ভিডিওটি লাইক করবে যাতে আমরা পরবর্তী ভিডিও করার জন্য মোটিভেশন পাই। ধন্যবাদ।